জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাসটি চলতেছে সেই মাসটির নাম হলো জিলকদ। আজকে সেই মাসের হলো 8 তারিখ জিলকদ, তারপরে হলো জিলহজ। জিলহজ মাসের 10 তারিখেই কুরবানির ঈদ হয়। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মতো এক মাস আমাদেরকে দিয়েছিলেন, যেই মাসে মাধ্যমে যাতে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে, মুত্তাকি হয়ে যেতে পারে। পরহেজগার মুত্তাকি যখন বান্দা হবে তখন তার অন্তরের মাঝে আল্লাহ তাআলার ইশক, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা এতটাই বৃদ্ধি পাবে যার কারণে সে চাবে যে আল্লাহ তাআলার প্রেমে আমি বিভোর, আল্লাহ তাআলার ভালোবাসা আমি অন্তরের মাঝে লালন করি। সে আল্লাহ তাআলাকে তো দুনিয়ার মাঝে আমাদের চর্মচোখ দ্বারা দেখা যাবে না, কিন্তু সে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, যাতে করে সেই ঘরের মাঝে যাইতে পারে, সেই ঘরের মাঝে চতুর্পাশ দিয়ে চক্কর লাগাইতে পারে, তওয়াফ করতে পারে, জিয়ারত করতে পারে। এজন্য সেই ভালোবাসা, এটাই তাকাদা, এটাই চাইবে যাতে করে আমি সেই আল্লাহ তাআলার ঘরের মাঝে যাই। কিভাবে যাইতে পারি, কিভাবে যাইতে পারি, সেই পেরেশান হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সেই রমজান মাসের পর থেকে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হজের মৌসুম, হজের মাস। এই মাসগুলাতে যাতে বান্দা গিয়ে আল্লাহ তাআলার ঘরের মাঝে গিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারে, সেই জায়গায় গিয়ে বলতে পারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত হয়ে গিয়েছি। তিরমিজি শরীফের 1512 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল হজ্জি শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া 20 মিন যিলহিজ্জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের মাস হলো 3টি। হজের মাস হলো কয়টি? 3টি। 1 নাম্বার শাওয়াল মাস, 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের কয় দিন? 10 দিন। এই দিনগুলো হলো হজের মাস, এই মাসগুলো হলো হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ। হজের শাব্দিক অর্থ হলো আল কসদু আল ইরাদা। হজ মানে হলো ইচ্ছা করা, ইরাদা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট স্থানগুলোর মাঝে নির্দিষ্ট কার্যকলাপ, নির্দিষ্ট কাজসমূহ সমাধান করার নাম হলো হজ। নির্দিষ্ট সময়, হজের যে সময়গুলো আছে সেই সময়ের মাঝে হজ করতে হবে। নির্দিষ্ট স্থান, হজের যে সমস্ত কাজ, নির্দিষ্ট স্থান আছে, বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরের মাঝে, সেই জায়গায় যাইতে হবে, সেই জায়গায় গিয়ে তওয়াফ করতে হবে।
আরাফার ময়দান, সেই ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে, সেই জায়গায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করতে হবে। এই যে নির্দিষ্ট স্থান যেগুলো আছে সেই সমস্ত মিনা, মুজদালেফা, এই সমস্ত স্থানের মাঝে, নির্দিষ্ট স্থানগুলোর মাঝে যেতে হবে। আমরা তো অনেকেই আগে এরকম শুনেছেও বা দেখেছি, আমাদের দেশেও এরকম কিছু নাদান, মূর্খ, গুমরাহ, তারা নিজেদের নিজেদের জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করে, তারপরে বলে এটার মাঝে চক্কর লাগাও, আর ওই বাইতুল্লাহতে যেতে হবে না। হজ করতে হলে সেই নির্দিষ্ট স্থানগুলোর মাঝে যেতে হবে, নির্দিষ্ট স্থানে গিয়েই হজ করতে হবে। যদি চাই বলে আমার দেশের মাঝে আমি বাইতুল্লাহ নির্মাণ করব, একটা ঘর বানাবো, আর বলবো এটার মাঝে চক্কর লাগাও, তাহলে এটা হজ হবে না। যেন হজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানগুলোর মাঝে নির্দিষ্ট যে সমস্ত কাজ আছে, সেই সমস্ত কাজগুলা পুরা করার নাম হলো হজ। আমরা জানবো, এক নম্বরে আমরা জানবো হজ কার উপর ফরজ। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান এর ৯৭ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার জন্য হজ করা হলো ফরজ। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সামর্থ্য দিয়েছেন, যেই সামর্থ্য তাকে আল্লাহ তাআলা এমন সচ্ছলতা দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা এমন অর্থকরী টাকা পয়সা সম্পত্তির মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন, সে তার কাছে এতটুকু পরিমাণ সম্পত্তি আছে, সে এর দ্বারা বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে, সেই জায়গায় যাওয়া আসার খরচ সে নিজে বহন করতে পারবে। এমনকি সে যখন হজে চলে যাবে, হজে চলে যাওয়ার সময় তার পরিবার পরিজনে যে সমস্ত খরচ আছে, সেই সমস্ত খরচগুলাকেও সে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবে। এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার উপর হজ করা হলো ফরজ। যাকে এই পরিমাণ আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন তার উপর হজ করা কি ফরজ। সে যদি হজ না করে তাহলে তার ব্যাপারে বিভিন্ন ধমকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের মুফাসসির যারা আছিলেন তাদের মধ্যে থেকে অন্যতম একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই জায়গায় কাফারা দ্বারা যে কুফরি করলো এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি হজে যাওয়া যে নেকির কাজ, এটাকে সে নেকির কাজ মনে করলো না, আর হজের সামর্থ্য থাকার পরে হজ করা না করা যে গুনাহের কাজ, ওটাকে সে গুনাহের কাজ মনে করলো না, সে কি করলো কাফারা, ওমান কাফারা, সে কুফরি করলো। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এই জায়গায় কাফারা দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। অর্থাৎ যে ব্যক্তি হজের সামর্থ্য থাকার পরেও হজে গেল না,
আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, তারপরে হজে গেল না। আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তুমি মনে করতেছ আমি হজে গেলাম না, আল্লাহ তাআলার ক্ষতি হবে, আমি হজকে ছেড়ে দিলাম এজন্য আল্লাহ তাআলার ক্ষতি হবে। সমস্ত মানুষ যদি হজকে ছেড়ে দেয়, হজ না করে, তারপরেও আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা, শুনে রাখো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত বিশ্ববাসীর থেকে আল্লাহ তাআলা বেনিয়াস, আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। আমি আর আপনি যদি হজ না করি আল্লাহ তাআলার কোনো কমি হবে না। হজ করা না করা এই ব্যাপারে আল্লাহ তাআলা আমার আর আপনার প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। আমার আর আপনার হজের প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা সব কিছু থেকে বেনিয়াস। জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, কেউ গুনাহের কাজ করে না, সমস্ত মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা হুকুমগুলাকে মান্য করে, তারপরেও আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বেড়ে যাবে এমন কিছু নয়। সবাই যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, তারপরেও আল্লাহ তাআলার ক্ষমতা থেকে কমে যাবে তাও নয়। জন্য আমি আর আপনি হজ আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি যদি না করি আল্লাহ তাআলা আমার সেই হজের মুখাপেক্ষী নয়। কিন্তু আমি যদি করি তাহলে আমার উপর যে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন সেই ফরজের জিম্মাদারি আমার দ্বারা আদায় হবে। আমি হজ আদায় করার কারণে আমি নেকির ভাগী হব। মান আমিলা সালিহান ফালিনাফসি, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি নেকের কাজ করলো এটা সে তার নিজের জন্যই করলো। আমি আর আপনি যদি হজ করি এটা আমার জন্যই হবে, তার নেক আমি লাভ করব, এটার সব আমি লাভ করব, এর মাধ্যমে গুনাহ থেকে মুক্তি পাওয়া, হ্যাঁ, হজ থেকে ফেরার সময় একবারে নিষ্পাপ শিশু সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরা, এই সব এই ভাগী আমি হব। জন্য আল্লাহ তাআলা আমাদের যাদের উপর হজকে ফরজ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের দিলের মাঝে তামান্না আল্লাহ তাআলা দিয়ে দেন, যাতে করে আমরাও যাদের উপর ফরজ নয় তারাও যাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলে আমিন। যারা তো বুঝলাম আমরা হজ আল্লাহ তাআলা যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তাদের উপর হজ ফরজ। এই হজটা যে ফরজ হয়েছে, এই হজ কি প্রত্যেক বছরই তার উপর বান্দার উপর করতে হবে, নাকি জীবনে একবার আদায় করলেই হয়ে যাবে? ফরজ হজ হলো জীবনে একবার আদায় করলেই হজ আদায় হয়ে যাবে। যেমন আমরা হাদিস থেকে জানবো, মুসলিম শরীফের 6148 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এক ওয়াজ করলেন, বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, তোমরা হজ করো। আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলল, আকুল্লা আমিন, হে আল্লাহ রাসূল, এই হজ যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, এই হজটা কি প্রত্যেক বছরই করতে হবে?
আকুল্লা আমিন, প্রত্যেক বছরই কি সেই হজ করতে হবে? ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, এই হজটা কি প্রত্যেক বছরই করতে হবে? ফাসাকাতা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি তিনবার বললেন এরকম, হে আল্লাহ রসুল, আমাদের কি প্রত্যেক বছরই হজ করতে হবে? হে আল্লাহ রসুল, আমাদের উপর কি প্রত্যেক বছরই হজ করতে হবে? হে আল্লাহ রসুল, আমাদের উপর কি প্রত্যেক বছর হজ করতে হবে? তবে তিনবার বললেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই চুপ রইলেন, কোনো কিছু বললেন না। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ, হ্যাঁ, আমি যদি বলতাম হ্যাঁ করতে হবে, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছরই হজ করা ফরজ হয়ে যেত। লাওয়াজাবাত, তাহলে তোমাদের উপর ফরজ হয়ে যেত প্রত্যেক বছরই হজ করা। আর যদি আর আমি নাম বলে ফেলতাম হ্যাঁ তোমাদের করতে হবে, তাহলে তোমাদের উপর তো ফরজ হয়ে যেত। ওয়ালামা ইস্তাতাতুম, আর তোমরা প্রত্যেক বছর হজ করার ক্ষমতা রাখো না, তোমরা সক্ষম হতে না, করতে পারতে না। তাই আর তুমি যেহেতু এইভাবে প্রশ্ন করেছো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি প্রত্যেক বছর হজ ফরজ? এখন আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত। এই জন্য আমি কিছুই বলি না, চুপ রয়েছি। দ্বারা বুঝলাম, হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের জন্য প্রত্যেক বছরই হজ করতে হবে তা না, জীবনে একবার যদি করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। আর বাকি যদি পরবর্তীতে সে যাবে, সমর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেক বছরই সে যদি যায় তাহলে ওটা তার জন্য নফল হবে। যেমন সুনানে ইবনে মাজাহ এর 2886 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাল আকরা ইবনা হাবিসিন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন, হজ কি প্রত্যেক বছরই করতে হবে? আও মাররাতান ওয়াহিদাতান, নাকি জীবনে একবার করলেই হয়ে যাবে? ক্বালা বাল মাররাতুন ওয়াহিদাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জীবনে একবার করলেই হয়ে যাবে। ফামান ইস্তাতা, আর যে ব্যক্তির সামর্থ্য আছে সে প্রত্যেক বছরে যাবে, দু এক বছর পরে পরে যাবে। ফাতাতাউউন, এই প্রত্যেক বছরে যাওয়া বা কয়েক বছর পরে পরে যাওয়া এটা তার জন্য নফল হবে। তার জন্য কি হবে? নফল হবে। ফরজ জীবনে কয়বার? ফরজ যার উপর সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন তার উপর হজ ফরজ কয়বার জীবনে? একবার। একবার আদায় করলেই তার হজ ফরজ আদায় হয়ে যাবে। তৃতীয় নাম্বার যে কথাটা আমরা শুনবো, হজ আদায় যখন আল্লাহ তাআলা আমার আপনার উপর হজ ফরজ করেছেন, সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই হজটা কি বিলম্ব করতে থাকবো? যখন কি হবে? বৃদ্ধ হয়ে যাব, আর কোনো কাজ কাম থাকবে না, ভালোভাবে চলতেও পারবো না, তখন গিয়ে কি হজ আদায় করব? নাকি যখনই আমার উপর হজ ফরজ হয়ে গেছে তখনই তাড়াতাড়ি আদায় করা? তৃতীয় নাম্বার, হজকে যখন ফরজ হয়ে যায় তখন এটাকে বিলম্ব না করা। সহিহুত তারগিব ইবনে মাজার মাঝে এসেছে 2883 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজের ইচ্ছা করলো সে যেন ফালইয়াতাআজ্জাল তাড়াতাড়ি করে, বিলম্ব না করে। ফাইন্নাহু কদ ইয়ামরাজুল মারিজ, কখনো কখনো হজ বিলম্ব করতে গেলে তখন দেখা যায় কখনো কখনো অসুস্থ হয়ে যায়।
হজ ফরজ হয়েছে, তার পরবর্তীতে সে বিলম্ব করতে করতে সে অসুস্থ হয়ে গিয়েছে। অতাদিল্লু দলালাতু, এবং কি তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ছিল সে সমস্ত জিনিসগুলোও বিলুপ্ত হয়ে যায়। হজ ফরজ হয়েছিল, টাকা পয়সা অর্থকরী আল্লাহ তাআলা দিয়েছিলেন, তারপরে সে হজকে বিলম্ব করার কারণে তার টাকা পয়সাও শেষ হয়ে গিয়েছে, সম্পত্তি শেষ হয়ে গেছে, এখন ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। অতারিদুল হাজা, এমন এমন অনেক প্রয়োজন সামনে এসে যায় যার কারণে সে হজে এখন যেতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে তখন তুমি তাড়াতাড়ি হজকে আদায় করে নাও, এটাকে বিলম্ব করিও না, তাড়াতাড়ি আদায় করে নেওয়া। আল্লাহ তাআলা ইসলামের যে ভিত্তিকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন 5টি জিনিসের উপর, তার মধ্যে থেকে অন্যতম একটি ভিত্তি হলো হজ আদায় করা। যার উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন সে যেন হজকে আদায় করে। চতুর্থতম ভিত্তি, স্তম্ভ খুঁটি, আল্লাহ তাআলার কাছে তার জন্য শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া যে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম একটা ভিত্তি, খুঁটি, স্তম্ভ আল্লাহ তাআলাকে আমাকে আদায় করার জন্য সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাকে দেরি না করে তাড়াতাড়ি ওটাকে আদায় করে নেওয়া। সহিহুত তারগিব এর হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস নাম্বার হলো 1111 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج تعجلوا الى الحج, তোমরা হজকে তাড়াতাড়ি আদায় করো। ইয়ানিল ফরিদা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে হজকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা তোমাকে যে হজ করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার উপর হজ ফরজ, এখন তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি করে ওটাকে আদায় করে নাও। যে ব্যক্তি 4 নম্বর, যে ব্যক্তি হজ আদায় করতে বিলম্ব করে, তাড়াতাড়ি আদায় না করে বিলম্ব করে, সে মাহরুম থেকে যায়। সে কি থেকে যায়? মাহরুম থেকে যায়। যে ব্যক্তি হজ আদায় করতে বিলম্ব করে সে কি থেকে যায়? মাহরুম, বঞ্চিত হয়ে যায়। কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। ইবনে হিব্বান এর হাদিস কিতাব হলো ইবনে হিব্বান, হাদিস নাম্বার হলো 3703 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমাহু, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা আমি তার শরীরকে সুস্থ রেখেছি। সাহহাহতু লাহু জিসমাহু, আমি তার শরীরকে সুস্থ রেখেছি। ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা, আর আমি তাকে সচ্ছলতা দান করেছি। আমি তাকে তার হজে যাওয়ার মতো সামর্থ্য আমি আল্লাহ তাআলা আমি তাকে দান করেছি। সে হজে যেতে পারে এমন সামর্থ্য আমি তাকে দিয়েছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, আর সামর্থ্য থাকা অবস্থায় তার কাছে 5 বৎসর অতিবাহিত হয়ে গেল। আমি তাকে শরীর সুস্থ করেছি, এমনকি হজে যাওয়ার মতো সামর্থ্য আমি তাকে দিয়েছি, আর সামর্থ্য থাকা অবস্থায় 5 বৎসর অতিবাহিত হয়ে গেল। লা ইয়াফিদু ইলাইয়াল মুহরিম, আল্লাহ তাআলা বলেন যে সামর্থ্য থাকার পরেও সে আমার দিকে আসলো না, আর আমার দিকে যে আসলো না সে তো আসে না, কেবলমাত্র ওই ব্যক্তি আসে না যে একমাত্র বঞ্চিত, প্রকৃতপক্ষে যে মাহরুম, সেই আমার দিকে আসতে বিলম্ব করে। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা হজে যাওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যেন অতি তাড়াতাড়ি হজে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। 5 নম্বর,
হজে বিলম্ব করতে করতে যদি এমন সময় এসে যায়, এক সময় এমনও এসে যেতে পারে কাবা শরীফকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা কাবা শরীফকে তো উঠিয়ে নিয়ে যাবেন। যে সেই সময় যদি আমি আর আপনি বিলম্ব করতে করতে এমন সময় এসে যাই, এমন সময় যাতে না এসে যায়, এজন্য হজকে তাড়াতাড়িকে আদায় করে নেওয়া। সহিহ ইবনে খুজাইমাহ 2506 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতামতাউ বিহাযাল বাইত, ইসতামতাউ বিহাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের দ্বারা তোমরা উপকৃত হও। কাবা ঘরের মাঝে গিয়ে তওয়াফ করে জিয়ারত করে তোমরা উপকৃত হও। হজের মৌসুমে সেই কাবা ঘরের মাঝে চলে যাও, যাওয়ার মাধ্যমে তোমরা উপকৃত হও। ফাকাদ হুদিমা মাররাতাইন, দুইবার তো এই কাবা শরীফ ধ্বংস হয়েছিল, দুইবার ধ্বংস হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, তৃতীয়বার যখন এই কাবা শরীফ ধ্বংস হবে তখন ওই কাবাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। জন্য সেই কাবা ধ্বংস হওয়ার পূর্বেই যাতে আমি আর আপনি সেই বাইতুল্লাহতে হাজিরা দিতে পারি, আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি, আর সেই বিলম্ব না করে মাহরুমদের অন্তর্ভুক্ত না হয়ে আমি আর আপনি যাতে হজকে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। 6 নম্বর যে বিষয়টা, হজ যে আমরা আদায় করব, হজ তো তাড়াতাড়ি আদায় করব। যাদের উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা তাড়াতাড়ি বিলম্ব না করে তাড়াতাড়ি আদায় করব। আর হজকে যে আদায় করব, কিভাবে আদায় করব? হজ আদায় ওইভাবেই করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হজ সম্পূর্ণ করা শিখিয়ে গিয়েছেন, সেইভাবেই আমাদেরকে আদায় করতে হবে। নিজের মতোই মন চাইলো যেইভাবে সেইভাবে আদায় করলাম তেমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আদায় করতে হবে। নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, খুযু মানাসিকাকুম, খুযু মানাসিকাকুম, হে মানুষেরা তোমরা, খুযু মানাসিকাকুম, তোমরা তোমাদের যে হজ আছে সেই হজের মাসআলাগুলো, মাসাইল, নিয়ম কানুন সবগুলা তোমরা আমার কাছ থেকে শিখে রাখো। আমি জীবিত আছি, এখন তোমরা আমার কাছ থেকে শিখে রাখো হজের বিষয়, হজের ফরজ কোনটা, হজের সুন্নাহ কোনটা, হজের ওয়াজিব কোনটা, সবগুলা বিষয় আমার কাছ থেকে শিখে রাখো। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। যারা যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরিভাবে অনুসরণ করেছেন, পুরো সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা দিলে প্রাণে ভালোভাবে আঁকড়ে ধরেছেন। সেই সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই হজের যে সমস্ত মাসাইল আছে সবগুলা তোমরা শিখে রাখো। এখন আমাদেরও করণীয় হলো এই হজকে আদায় করব, এই হজের যে সমস্ত মাসাইলগুলো আছে সবগুলাকে শিখে নেওয়া। হক্কানি উলামায়ে কেরাম তাদের সোহবতে গিয়ে হজের বিষয়গুলাকে শিখা, তারা নকশা একে একে হজের নিয়ম কানুন শিখিয়ে দেয়, সেই জায়গায় গিয়ে শিখা। উলামায়ে কেরামদের সহি যে সমস্ত ভালো হজের কিতাব আছে সে সমস্ত কিতাব পড়ে হজের বিষয়গুলাকে জেনে নেওয়া, যারা পড়তে পারি সে সমস্ত বিষয়গুলাকে জানা, হজের ফরজ কি, হজের সুন্নাত কি, হজের ওয়াজিব কি, মুস্তাহাব কি, সমস্ত বিষয়গুলাকে জেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, খুযু মানাসিকাকুম, তোমরা হজের যে সমস্ত বিষয়গুলো আছে
মাসলা মাসাইল আছে, সবগুলো তোমরা শিখে রাখো। ফাইন্নী লা আদরি, নিশ্চয় আমি জানি না। লা আদরি, আমার জানা নাই। লাআল্লি লা আহুজ্জা বাদা আমিন হাদা, লাআল্লি লা আহুজ্জু বাদা আমিন হাদা, আমার জানা নাই, সম্ভবত সামনের বছর আমি আর হজ করতে পারবো না। আর সেই সময় এখন আমি তো হজ করতেছি, তওয়াফ করতেছি, কঙ্কন মারতেছি, সবগুলা দেখে দেখে আমার কাছ থেকে এগুলা জিনিস শিখে নাও। আর সামনের বছর সম্ভবত তোমরা আমাকে পাবা না, সম্ভবত তোমরা আমাকে পাবা না। আর যখন পাবা না, তাহলে সেই সময় আর শিখতে পারবা না। এখনই শিখার শেষ সময়, এখনই শিখে নাও। জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জেনে জেনে হজকে আদায় করার তৌফিক দান করেন। যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, আমরাও যাতে তারা হজটাকে পুরাপুরিভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হজের মাঝে গিয়ে তিনটি কাজ একবারেই করা যাবে না। হজের মাঝে গিয়ে তিনটি কাজ করা যাবে না। কয়টি কাজ? তিনটি কাজ করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 197 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাঝে রফাস, কোনো অশ্লীল কাজ হজের মাঝে করা যাবে না। ওয়ালা ফুসুকা, অশ্লীল কাজও বলা যাবে না, করা যাবে না। অশ্লীল কথাবার্তাও বলা যাবে না। ওয়ালা ফুসুক, এবং হজের মাঝে গিয়ে সেই জায়গায় গিয়ে কোনো গুনাহের কাজও করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মাঝে গিয়ে ঝগড়া বিবাদ কলহ সেই সমস্ত জিনিসও হজের মাঝে গিয়ে করা যাবে না। হজের মাঝে, আমি তো হজের মাঝে গিয়েছি, একমাত্র এক আল্লাহ, আমার আপনার রব আল্লাহ, সমস্ত আসমান জমিনকে সৃষ্টি করেনওয়ালা আল্লাহ, তার সাথে সম্পর্ক আমার গাঢ় হওয়ার জন্য, তার সম্পর্কে তার মহাব্বত আর ভালোবাসায় আমি তার ঘরের মাঝে আমি গিয়েছি, তার ঘরকে জিয়ারত করার জন্য গিয়েছি, তার ঘরের আশপাশে আমি চক্কর লাগানোর জন্য গিয়েছি, সেই জায়গায় তওয়াফ করার জন্য আমি গিয়েছি। কিন্তু বড়ই আফসোসের বিষয়, এমনও দেখা যায় সেই হজের যে উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার ভালোবাসায় আমি হজের মাঝে যাওয়া, আল্লাহ তাআলা আমার উপর, আপনার উপর হজ ফরজ করেছেন, সেই ফরজ বিদায় আদায় করার জন্য যাওয়া, কিন্তু দেখা যায় না না, আল্লাহ তাআলার ভালোবাসায় যায় নাই, বরং মানুষের ভালোবাসায় সেই মানুষকে দেখানোর জন্য গিয়েছে। সেই জায়গায় গিয়ে যে সমস্ত গৃহীত কাজ, সে সমস্ত কাজ শুরু করে দেওয়া হয়। বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, যেই জায়গায় আল্লাহ তাআলার ঘর দেখে যখন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে দেখবে, প্রথম দেখবে, আর সেই সময় আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা সেই দোয়াকেই আল্লাহ তাআলা কবুল করেন। আর সেই সময় বড় এক মুহূর্ত, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ হওয়ার মতো বড় একটা মুহূর্ত। সেই সময়ে কি করতে থাকি? সেই সময়ে সেলফিবাজি করতে থাকে, ছবি উঠাইতে থাকে, আর ছবি উঠাইতে থাকে, ওইটাকে ফেসবুকের মাঝে আপলোড দিতে হবে, এটাকে ইউটিউবের মাঝে ছাড়তে হবে। আমি যে হজে এসেছি এটা আমার বন্ধু বান্ধব সবেই জানতে হবে, আমি হজ করেছি, আমি হাজী সাহেব হয়েছি, এটা আমার সবেই জানতে হবে। শরীরের মাঝে তো, গায়ের মাঝে তো পোশাক আমি লাগাইছি, পাগলের বেশ আমি ধরেছি, কিন্তু অন্তরটাকে সে আল্লাহ তাআলার দিকে আমার উদ্দেশ্য তো ছিল, সে আমার অন্তরটাকে সে আল্লাহ তাআলার মহাব্বতে ভালোবাসায় সেই জায়গায় লাগিয়ে দেওয়া। কিন্তু পরিবেশ দেখলে বোঝা যায় তিনি আল্লাহ তাআলার জন্য যান নাই, আল্লাহ তাআলার ভালোবাসায় হজে যান নাই, বরং গিয়েছেন মানুষকে দেখানোর জন্য, মানুষের ভালোবাসায় সে হজে গিয়েছে। আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, অর্থকড়ি দিয়েছেন, এই জন্য তিনি হজে গিয়েছেন, হজ ফরজ করেছেন, ফরজ বিধানকে আদায় করার জন্য গিয়েছেন, তা না, মানুষকে দেখানোর জন্য। ওই জায়গায় প্রত্যেকটা মুহূর্তে
সফর শুরু করেছে সেই জায়গায় ছবি উঠে ছাড়তেছে, বিমানে উঠেছে সেই জায়গায় ছবি উঠে ছাড়তেছে, নামতাসে সেই জায়গায় উঠে ছাড়তেছে, বাইতুল্লাহ গিয়েছে সেই জায়গায় উঠাইতেছে, জিয়ারত করতেছে সেই জায়গায় ছবি উঠাইতেছে, কুরবানি করতেছে, কঙ্কর মারতেছে, সবগুলা আরাফার ময়দানে গেছে, সব সব মানে সবাইকে আমার দেখাইতে হবে আমি প্রত্যেকটা মুহূর্তে কোথায় আছি, কি করতেছি, সব আমাকে দেখাইতে হবে, মানুষের মাঝে আমার জানতে হবে আমি এখন কি করতেছি। তা অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসায় যে তিনি গেছেন এটা বোঝা যায় না। মনে হয় মানুষের কাছে এখন এক মুহূর্ত এসেছে, এইগুলা যদি আমি পোস্ট করি তাহলে অনেক লাইকের মালিক আমি হয়ে যাব, ইউটিউবের মাঝে ছাড়লে অনেক ভিউ এর মালিক আমি হয়ে যাব, এই জন্য ছাড়তেছে। যেটা উদ্দেশ্য ছিল ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, যে তোমরা হজের মাঝে তিনটা কাজ করিও না, অশ্লীল অশ্লীল কথাও বলিও না, অশ্লীল কাজও করিও না, ওয়ালা ফুসুক তোমরা গুনাহের কাজও করিও না। এই যে বারবার ছবি উঠাইতেছে, ভিডিও বানাইতেছে, সব কিছু করতেছে, এগুলা কি সব সবের কাজ? বলেন সব কি এগুলো সবের কাজ? সবগুলাই গুনাহের কাজ। আর আল্লাহ তাআলার জন্য যদি হজটা যদি আল্লাহ তাআলার জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য যদি হয়, মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করার জন্য, মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই জন্য আমি হজে যাচ্ছি, মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য আমি দান করি, এই যদি উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ তাআলা এমন এক বেনিয়াস সত্তা, আল্লাহ তাআলা এমন এক বেনিয়াস সত্তা, তার মাঝে আল্লাহ তাআলার ইবাদতের মাঝে যদি কিঞ্চিত পরিমাণ বান্দাকে দেখানোর জন্য থাকে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য থাকে, মানুষের কাছে শুহরত পাওয়ার জন্য থাকে, আল্লাহ তাআলা ওই ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন না। জন্য এত টাকা পয়সা খরচ করে, এত কষ্ট করে হজের কাজ গুলাকে সম্পূর্ণ করা বড়ই কষ্টের বিষয়, অনেক কষ্টের বিষয়। এত কষ্ট করে হজ পালন করার পরেও সেই হজটা যদি আমার কবুল না হয় আল্লাহ তাআলার কাছে, এর থেকে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? এত টাকা খরচ করার পরেও তারপরেও কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা আমার এই হজকে কবুল করছেন না, তাহলে এই হজ আমার টাকা পয়সা অর্থকরী সবগুলাই না আমার বৃথায় নষ্ট হলো, আমার কষ্টও নষ্ট গেল। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র হজ আল্লাহ তাআলার জন্যই করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। একমাত্র কার জন্য করব হজ? কার জন্য করব হজ? কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করতে হবে। এই জন্য আমরা যারা হজে যাব, তারা প্রথমে যে জিনিসটা আমরা নিয়তকে সহি করব, আমি হজে যাচ্ছি একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলার জন্য যাচ্ছি, মানুষকে দেখানোর জন্য নয়। নিয়তকে সহি করব। আর হজে গিয়ে ওই যে গিয়ে সব জায়গায় দেখেন বিভিন্ন এক মুহূর্ত সেই জায়গায় দোয়া কবুল হয়, আরাফাতের ময়দান দোয়া কবুলের মুহূর্ত, বাইতুল্লাহ সামনে দোয়া কবুলের মুহূর্ত, সেই জায়গায় গিয়ে যাতে আমি আর আপনি ওই ছবি উঠানোর পিছনে পেরে গুনাহের কাজে লিপ্ত না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যাদের উপর হজকে ফরজ করেছেন তাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা যাতে মৃত্যুর আগ মুহূর্তে হলেও আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে।